যদি আমাদের এমএসপি সরাতেই হতো তাহলে স্বামীনাথন কমিটির রিপোর্ট বাস্তবায়িত কেন করতাম? আমাদের সরকারই এমএসপিকে এতটা গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকবার বীজ বপনের আগেই এমএসপি ঘোষণা করা হয়। আইন চালু হওয়ার পরেও যদি এমএসপির ঘোষণা হয়, এমএসপি অনুসারে সরকার ফসল কেনে, সেই মান্ডিগুলি থেকেই কেনে, তাহলে কি কোনো বিচক্ষণ মানুষ কথা মানবেন যে এমএসপি বন্ধ হবে? আর সেজন্যে আমি বলি, এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না, এর থেকে বড় কোনো ষড়যন্ত্র হতে পারে না। আর সেজন্যে আমি দেশের প্রত্যেক কৃষককে আশ্বস্ত করছি, আগে যেভাবে এমএসপি দেওয়া হতো এখনও সেভাবেই দেওয়া হবে। এমএসপি বন্ধও হবে না, বাতিলও হবে না। বিগত সরকারের আমলে গমের উপর এমএসপি ছিল কুইন্টাল প্রতি ১৪০০ টাকা। আমাদের সরকার কুইন্টাল প্রতি গমে ১৯৭৫ টাকা এমএসপি দিচ্ছে। বিগত সরকারের আমলে গমের উপর এমএসপি ছিল কুইন্টাল প্রতি ১৪০০ টাকা। আমাদের সরকার কুইন্টাল প্রতি গমে ১৯৭৫ টাকা এমএসপি দিচ্ছে। বিগত সরকারের সময় ধানে এমএসপি ছিল কুইন্টাল প্রতি ১৩১০ টাকা। আমাদের সরকার প্রতি কুইন্টাল ধানে ১৮৭০ টাকা প্রায় এমএসপি দিচ্ছে। বিগত সরকার জোয়ারে এমএসপি দিত কুইন্টাল প্রতি ১৫২০ টাকা। আমাদের সরকার জোয়ারে কুইন্টাল প্রতি ২৬৪০ টাকা এমএসপি দিচ্ছে। বিগত সরকারের সময় মসুর ডালে এমএসপি ছিল ১৯৫০ টাকা। আমাদের সরকার প্রতি কুইন্টাল মসুর ডালে ৫১০০ টাকা এমএসপি দিচ্ছে। বিগত সরকারের আমলে ছোলায় এমএসপি ছিল কুইন্টাল প্রতি ৩১০০ টাকা। আমাদের সরকার ছোলায় কুইন্টাল প্রতি ৫১০০ টাকা দিচ্ছে। বিগত সরকারের সময় অড়হর ডালে এমএসপি ছিল কুইন্টাল প্রতি ৪৩০০ টাকা। আমাদের সরকার অড়হর ডালে প্রতি কুইন্টাল এমএসপি দিচ্ছে ৬০০০ টাকা। বিগত সরকারের সময় মুগ ডালে এমএসপি ছিল কুইন্টাল প্রতি ৪৫০০ টাকা। আমাদের সরকার মুগ ডালে কুইন্টাল প্রতি প্রায় ৭২০০ টাকা এমএসপি দিচ্ছে। বন্ধুগণ, এটা প্রমাণ করে যে আমাদের সরকার সময়ের সঙ্গে এমএসপি বাড়াতে কতটা গুরুত্ব দেয়। এমএসপি বাড়ানোর পাশাপাশি সরকার এ বিষয়েও জোর দিয়েছে যাতে যত বেশি সম্ভব শস্য এমএসপি দিয়ে কেনা যায়। বিগত সরকার তাদের ৫ বছরে কৃষকদের থেকে প্রায় ১৭০০ লক্ষ মেট্রিক টন ধান কিনেছিল। এই পরিসংখ্যান মনে রাখবেন। আমাদের সরকার ৫ বছরে ৩০০০ লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের থেকে এমএসপি দিয়ে কিনেছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ। বিগত সরকার তাদের ৫ বছরে প্রায় ৪.৫ লক্ষ মেট্রিক টন তিল কিনেছিল। আমাদের সরকার ৫ বছরে ৫৬ লক্ষ মেট্রিক টনেরও বেশি তিল এমএসপি দিয়ে কিনেছে। ২০১৪-র আগের ৫ বছরে তাদের ৫ বছরে তারা মাত্র ১.৫ লক্ষ মেট্রিক টন ডালই কৃষকদের কাছ থেকে কিনেছে। আমাদের ৫ বছরে সরকার আগের তুলনায় ১১২ লক্ষ মেট্রিক টন, আবারও বলছি ১১২ লক্ষ মেট্রিক টন ডাল এমএসপিতে কিনেছে। ভাবুন, ১.৫ লক্ষ তাদের সময়ে, সেখান থেকে আমরা সোজা পৌঁছে দিয়েছি ১১২ লক্ষ মেট্রিক টনে। তাঁরা নিজেদের ৫ বছরে
ডাল চাষিদেরকে, ডাল উৎপাদনকারী কৃষকদের 650 কোটি টাকা দিয়েছেন। আমাদের সরকার দিয়েছে প্রায় 50,000 কোটি টাকা। নতুন আইন পাশ হওয়ার পর তো কৃষকরা নিজেদের লাভ দেখে নিজেদের উৎপাদিত পণ্য বেচতেও শুরু করে দিয়েছেন। সম্প্রতি এক জায়গায় ধান চাষিরা মিলে একটি চাল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। ফলে তাদের রোজগার 20% বেড়েছে। আরেক জায়গায় 1000 আলু চাষি মিলে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এই কোম্পানি তাদের বিনিয়োগের তুলনায় 35% অধিক অর্থের গ্যারান্টি দিয়েছে। অন্য এক স্থানের খবর আমি পড়ছিলাম, এক কৃষক তার ক্ষেতের লঙ্কা এবং কলা সরাসরি বাজারে বিক্রি করায় দ্বিগুণ দাম পেয়েছেন। আপনারা আমাকে বলুন, দেশের প্রত্যেক কৃষকের এই লাভ ও অধিকার পাওয়া উচিত কিনা? কৃষকদের শুধু মান্ডিতে সীমাবদ্ধ রেখে বিগত দশকগুলিতে যে পাপ করা হয়েছে, এই কৃষি সংস্কার, এই আইন তার প্রায়শ্চিত্ত করছে। কৃষি সংস্কার সংশ্লিষ্ট আরেকটি গুজব রটানো হচ্ছে এপিএমসি অর্থাৎ আমাদের মান্ডিগুলিকে নিয়ে। আমরা এই আইনে কি করেছি? আমরা এই আইনে কৃষকদেরকে স্বাধীনতা দিয়েছি। আগে কৃষকরা চাইলেও মান্ডি ছাড়া আর কোথাও ফসল বিক্রি করতে পারতেন না। নতুন আইনে আমরা শুধু এটুকুই বলেছি, কৃষকরা যদি লাভ দেখেন তাহলে আগের মতোই গিয়ে মান্ডিতে বেচবেন, আর যদি বাইরে বেশি লাভবান হন তাহলে মান্ডির বাইরে বিক্রি করার অধিকার পাওয়া উচিত। তাদের ইচ্ছা। গণতন্ত্রের আমাদের কৃষক ভাইদেরকে এইটুকু অধিকার থাকতে পারে না? এখন কৃষক যেখানে লাভ পাবেন সেখানেই ফসল বেচবেন। মান্ডিও চালু আছে, চাইলে মান্ডিতেও বিক্রি করতে পারেন, কৃষকদের ইচ্ছে মতো করবেন, কৃষকের নিজের ইচ্ছা মতো করবে। নতুন আইনে আমাদের সরকার কৃষি চুক্তির সময় কৃষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনি ব্যবস্থা করেছে। আমরা ঠিক করেছি, কৃষি চুক্তিতে সবচেয়ে বেশি লাভ কৃষকদেরই হবে। আমরা আইনে সুনিশ্চিত করেছি যাতে কৃষকদের সঙ্গে চুক্তি সম্পাদনকারী নিজেদের দায়িত্ব এড়াতে পারবে না। কৃষককে তারা যে প্রতিশ্রুতি দেবে তা সেই স্পন্সরকে পূরণ করতেই হবে। নতুন কৃষি আইন চালু হওয়ার পর কত না উদাহরণ যে সামনে আসছে, যেখানে কৃষকরা স্থানীয় এসডিএম এর কাছে অভিযোগ করেছেন, আর অভিযোগের কিছুদিনের মধ্যেই কৃষকরা নিজেদের বকেয়া পেয়েছেন। বন্ধুগণ, কৃষি চুক্তিতে শুধু ফসল নিয়ে চুক্তি হয়, জমি কৃষকদের কাছেই থাকে। চুক্তির সঙ্গে জমির কোনো সম্পর্ক নেই। প্রাকৃতিক বিপর্যয় এলেও চুক্তি অনুযায়ী কৃষকরা পুরো পয়সা পাবেন। আজ যদি দেশের সমস্ত রাজনৈতিক দলের পুরনো ঘোষণাপত্র দেখা হয়, তাদের পুরনো বয়ান শোনা হয়, আগে যারা দেশের কৃষি ব্যবস্থা সামলাচ্ছিলেন তেমন মহানুভবদের চিঠিগুলি পড়া হয়, তাহলে আজ যে কৃষি সংস্কার হয়েছে তা তাদের থেকে আলাদা নয়। তাদের দুঃখ এজন্যে নয় যে কৃষি আইনে সংস্কার কেন হয়েছে, তাদের দুঃখে এজন্যে, তাদের সমস্যা এখানে যে কাজের কথা আমরা বলছিলাম কিন্তু করতে পারছিলাম না, তা মোদি কিভাবে করলো? মোদি কিভাবে এর কৃতিত্ব নিতে পারে? আমি
সমস্ত রাজনৈতিক দলকে হাতজোড় করে বলি, আপনারা সমস্ত কৃতিত্ব নিজেদের কাছে রাখুন। আপনাদের সমস্ত পুরনো ঘোষণাপত্রকে আমি কৃতিত্ব দিই, আমার কৃতিত্ব চাই না। আমি কৃষকদের জীবনকে সহজ করতে চাই, সমৃদ্ধি আনতে চাই, কৃষিতে আধুনিকতা চাই। আপনারা দয়া করে দেশের কৃষকদের বিভ্রান্ত করা ছাড়ুন, তাদের বিভ্রান্ত করা ছাড়ুন। আপনারা আরেকবার ভাবুন, যা হয়নি, যা হবেই না, সেজন্যে ভ্রান্তি এবং ভয় ছড়ানো ব্যক্তিদের থেকে আপনারা সতর্ক থাকুন। এরা সর্বদাই কৃষকদের ধোঁকা দিয়েছে। সরকারের এই প্রচেষ্টার পরও যদি কারো মনে কোনো আশঙ্কা থাকে, তাহলে মাথা নত করে কৃষক ভাইদের সামনে হাতজোড় করে অত্যন্ত বিনম্রতার সঙ্গে দেশের কৃষকদের ভালোর জন্য, তাদের দুশ্চিন্তা দূর করতে, প্রত্যেক বিষয়ে কথা বলতে প্রস্তুত। দেশের কৃষক, দেশের কৃষকদের মঙ্গল আমাদের জন্য অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার।